আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর এবং সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধনে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের অনুসারীরা বিভিন্ন স্থানে পদত্যাগ করলেও উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়া পদ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে ছাত্র জনতা তাকে পদত্যাগে বাধ্য করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহাসমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার বেলা 11টার দিকে কোটালীপাড়ার উপজেলা চত্বরে এই সমাবেশ করে। এর আগে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়। বক্তারা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে 2 জন আসামি সহ 29 কেজি 15 গ্রাম স্বর্ণালংকার এবং নগদ 26,000 টাকা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণালংকারের দাম 28 কোটি 75 লক্ষ টাকা। 11 আগস্ট রাতে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের বড় চালান একটি বাড়িতে লুকায়িত রাখে। টেকনাফ ব্যাটালিয়ন সন্দেহভাজন বাড়িটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে স্বাভাবিক করতে ময়মনসিংহের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী। সাংবাদিক সহ সকলের সহযোগিতাও চেয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া শহরে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে শান্তি সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। দিনাজপুরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গণ অবস্থান ও বিক্ষোভ করেছে সচেতন সনাতনী নাগরিক। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। গাজীপুরে ট্রাফিক কন্ট্রোলে অংশ নেয়া শিক্ষার্থীদের লেজার লাইট পয়েন্টার, হ্যান্ড গ্লাভস ও ছাতা দিয়েছে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার, দুলু ও অন্যান্যরা। বিভিন্ন জেলায় হামলা, ভাস্কর্য ভাঙচুর এবং অগ্নিসংযোগ প্রতিহত করার আহ্বান জানিয়ে কক্সবাজারে সমাবেশ করেছে প্রগতিশীল সংগঠনগুলো। নোয়াখালীর বেগমগঞ্জে দোয়ালিয়া গ্রামে ছাত্র আন্দোলন শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও শোকসভা আয়োজন করেছে ছাত্র ও যুব সমাজ। শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় 16 বছর পর জনসভা করেছে বিএনপি ও জামায়াত। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক মুক্তিজোটের 13শ জাতীয় কাউন্সিল। ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং নিরীহ সনাতন ধর্মাবলম্বী ও জনসাধারণকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়া সহ 8 দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। সাথে থাকবার জন্য ধন্যবাদ।